আরো দেয় কুমন্ত্রণা কুমন্ত্রণা। শাশুড়ির কি ধর্ম ভাই, কেমন করে সংসার করব, দুঃখের কোনো সীমা নাই। ভালা মানুষ হইবা তুমি কখন যাই ভুবনের মানা। ঠিক আছে, এই পুরোপুরি না করিস গুড়িয়ে শাশুড়ি বলে যন্ত্রণা, বোকাল চিকন করে আরো দাদা বলে কুমন্ত্রণা। কুমন্ত্রণা মানে কি খারাপ বুদ্ধি দেয় আর কি, মানে আর পরে বাদ দিয়ে রে তুই অন্য বললো কি কর কথাবার্তা কই যাবো কোনদিন মোবাইল গাড়ি কয় দে না, মাঝে মাঝে মিস করে দিস কয় দে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অর্থাৎ কুমন্ত্রণা মানে কি খারাপ বুদ্ধি আর কি, খারাপ পরামর্শ মানে কুমন্ত্রণা। জ্বালা যন্ত্রণা মানে যাতে বলো জ্বালা থাকে, যাতে বলো যন্ত্রণাও থাকে। জ্বালায়ের যন্ত্রণার মধ্যে একটু কি আছে, পার্থক্য আছে। পার্থক্য থাকলেও কিন্তু দোনান্নের সঙ্গে মিশ্রণ করলি তখন হলো জ্বালা যন্ত্রণা। এখন জ্বালা যন্ত্রণা হওয়ার তো লাগে শাশুড়ির কারণে নাকি বলে জ্বালায়ের যন্ত্রণা। আর তোকে প্রভাতা সভা বাদ ভালো হইলি বলে ফালনিবালা, ফালনিবালা বলি অর্থাৎ নিজে ভালো হইলি, নিজে ভালো হইলি জগৎ বলা। তো আর নিজে যদি ভালো হইতে হয় আল্লাহ বেকুম বালা, আর আর যদি ক্যাফেটে বলতে হয় তাহলে আল্লাহ বেকুম কি হয়ে যাবি, খারাপ হয়ে যাবি। সুতরাং আগে তুমি ভালো হও, আমি তোমাকে আদেশ দিয়া যাই। জ্বালা যন্ত্রণার কিছু কিন্তু ঘরে বধূ আমার ঘরে কিছু নাই। তুমি আমার একমাত্র পুত্রবধূ, তোমার চেহারা তেরা দেখিলাম একটা বাংলা হদু, দেখো না তাই ভাবিয়া এখন জ্বালাই আর যন্ত্রণার এখানে কোনো সমস্যা নাই। তুমি শাশুড়ির কথা চলবে মানিয়া, শাশুড়ি হয়েছি নিজের মায়ের মতো, শ্রদ্ধা ভক্তি করিবে তাকে অবিরত, মায়ের মতো তাকে শ্রদ্ধা করবে যাই। জ্বালা যন্ত্রণা অভাব অনটন আমি সকলে গোছাইয়া নেব। তুমি নতুন বধূ হিসাবে সেদিকে তোমার ভাবনার দরকার নাই। মা বাবা তো চিন্তা করানোর দরকার আছে না। যদি আর যদি চলে নিতে পারে আয় আর কি করতাম আদালত তুলে আন্দোলন করে ঘুরিয়ে নেবে, এক কেজি ঘুরিয়ে নেবে নাকি নয় বাবা। আর যদি বাজারে ঘুরে আনিতে পারে আয় দিয়ে কি করতাম আর পার্শ্ববর্তী দোকান আছে তো ব্যাখ্যা করি আনি তোমার তো তবু বাদ দিয়ে জন্য দরকার নাই। তোরার মধ্যে টপালস মারি, সোলোর মধ্যে পাপ খাটি মারি, তেল গুলাই আনি আনি মাদার নেতাস ইনরিয়ে হলে বলো যন্ত্রণায় ওই মানুষের তুই যাইয়ের বুঝো। এখন শোনোই আমার প্রাণের বন্ধু, আমার একটা নাতি দিবে যাই, আর নাতি দিলে নাতি লয়া আইতে কেউ জ্বালা যন্ত্রণার দরকার নাই। আমার এই একটা নাতি দিবে মনের আশা পুরে যাবো মনে। ঠিক আছে তো নাতি দমন করিব, আচ্ছা না ঠিক আছে। ফুতুর বড় সাজনী পছন্দ ন করিব, খানা পছন্দ ন করিব, ভাত বলে বেশি খাই ফেলা, তরকারি বলে বেশি খাই ফেলা। এরকম আর কিছু শাশুড়ি গ্রামের ভিতরে আছে দেশ আছে নাই এরকম শাশুড়ি কিছু আছে। যে শাশুড়ি ফুতুর বড় খানা দেয় পারে তারা সকালে বসে গান গায়, ওরে কোনো দিন না ওই তো নয়, ওই তো নয় জি, ওরে কোনো দিন না ওই তো নয়, ওই তো নয় জি, চিল্লাইয়া তো জ্বালা দিও ও সিরে সি 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 সি, ওরে কোনো দিন না ওই তো নয়, ওই তো নয় জি, ওরে কোনো দিন না ওই তো নয়, ওই তো নয় জি। আজো একজন নাতির দরকার। আচ্ছা মা সাই তোমার সুন্দর দৃষ্টি দিয়ে বলো, নাতি দেওয়ার অধিকার কি পুত্র বধূর নাকি তোমার ছেলের? তুমি যে বিয়া গড়াই হতে তো অর্ধেক ইজারা, পুয়া কি অর্ধেক ইজারা, তার তো কলম আছে কালি নাই, বন্দুক আছে গুলি নেই, গুলি নাই। কেমন করে নাতি দিব একটু করে বলো চাই, তোমার ছেলেকেই আগে চিকিৎসা করো, আমাকে বলার দরকার নাই। তারপরে তো নাতি দিব মায়ার ভোগনে। ঠিক আছে, আর তো হঠাৎ দেশের মধ্যে কার্পেটের গান থাকো, কার্পেটের গান মানে
এর ফেটতে দিকের মানি এ আরা তোমা এত ন হইও না পারে না ভূমিকে গদিন দে বাতেল লেও ইন নদিন ভালো ভূমিকে কিনে মিলতে খুব ভালো কইলে এটা বাতেল লে কথা দিবি এবার আগে তো ইবে হস দে আর বুয়া বল দেখি যারা অর্ধেক হিজারা আর অর্ধেক দি বিজারা বিজারা এখন যদি ফুলাই যারা লাইট বন্ধ করে আসতে ফুল যদি ইজরা হইতো তাহলে কোনো আর ফুটরবো মতে তাহলে নিশ্চয় বুঝতে আর উপরে সান্ত্বনা দিবার মতন যে কোনো কিছু আর বুয়ার কাছে গুনিয়ে আছে যদি আমার ছেলের কাছে অর্ধেক গুণ থাকে আমি কিন্তু বলি তোমাকে নাতি দিদার ক্ষমতায় আছে যাই আমা মায়ের ভোর ভালো হইতে না আয় বলি কি আইজেন মহিলে আয় বলতেন তাকে মহিলার নাকি না মহিলারা তুমি যে নারী জাতি আইও নারী জাতি তাই বলি তোমার না কই মায়ের ভোর হতে দিম না তো তুমি কেন করে নাতি দিবে তুমি জানো আর আমার ছেলে জানে দুজনে মানামানি হরিয়া হরিয়া অন্তর দিয়ে না শুনি আপনার নাতি দিবি অসুবিধা নাই দেখো তুমি ভাবিয়া সময় আমার প্রাণের পুত্রবধূ শাশুড়ির আশা পুরাবে তাই পৃথিবীর মধ্যে তোমার মতন একজন বধূ আছে ভাবিয়া দেখো তুমি তাই আর আছে এ বউ নয় আরো বউ আছে বর্তমানের বউ যেতে পারে না আগের বউয়ের আছে আছে এর বউ মানে আর একটা শীতে বউ বলছিল বাবা আসিল না নসিল সীতা কিন্তু শাশুড়ির ওখানে তো ভালো লাগছে না সীতা শাশুড়ি আসলে যখন কৌশল্যা অর্থাৎ জীবের আমার মা মানে আমার মা কৌশল্যা আসলে যে শাশুড়ি আর সীতা দেবী আসলে নাকি পুত্র বধূ এখন রামের মতন আমার পুত্র হয় তারে মন্দ বল কি বিষয় তাই তুমি দেখো না তাই ভাবিয়া আরে ছোট কথা নাকি বলো তুমি শাস্ত্র মতো যাও না হাতিয়া আমায় একটা নাতি দাও না পুত্র বধূ এই ভুবনে ঠিক আছে পুত নামক নরক হইতে উদ্ধারের তরে সকলে একজন পুত্র কামনা করে তো সৎ পুত্র হয়েছে কুলের ভূষণ আর অসৎ পুত্র হয়েছে কুলের দূষণ তো এই পৃথিবীর সবাই চায় বংশ রক্ষার তরে একটা পুত্র একটা নাতি এগুলো প্রয়োজন হয় কখন যেমন আমার মেসমশাই মারা গিয়েছে তার পুত্ররা আছে বলে তাকে একটা পিণ্ডদান করার মতো একটি সুযোগ হয়েছে যদি তার কোনো পুত্র না থাকতো তাহলে তাকে পিণ্ডদান জ্ঞাতি গোষ্ঠী কেউ হয়তো দিলে দিত না দিলে নাই তো এই জন্য একটা নাতির কিন্তু প্রয়োজন আছে পিতা উপযুক্ত হলে পুত্রকে পড়ায় পুত্র উপযুক্ত হলে গয়া কাশি যায় গয়া কাশি গিয়ে পুত্র ধরবে তিলে কুশ একে একে উদ্ধারিবে সত্যম পুরুষ ঠিক আছে মা আমি তোমার জন্য অবশ্যই একটা নাতি দান করব তোমার এই বয়সে নাতি নিয়ে কি করবে এখনো নাতি গুলো নেওয়ার মতো বয়স বুঝিও ভাই না এই বয়সে এখনো নাতি কোলে নেওয়ার বয়স হয় নাই আচ্ছা এই বয়সে যদি নাতি লিয়ে যদি রাস্তাঘাটে যদি আড়ে যায় তাহলে মানুষও দেখলে কি করবো লাইট বন্ধ করে দেন তো লাইট বন্ধ আছে এই বয়সে যদি নাতি গুলো লিয়ে যদি আড়ে যায় মানুষে না বন্ধ আছে লাইট বন্ধ লাইট বন্ধ লাইট বন্ধ তো এখনো তোমার নাতি কুলে নেওয়ার মতো বয়স হয় নাই যখন নাতি নেওয়ার বয়স আমি তখন দিব তাই আর কতদিন ভর্তি করি এই সময়টা দেও না চাই তারপরে নাতি দিব মায়ার ভুবনে সকলের মানুষ ঠিক আছে আম পাতা নিলে নিলে আর বউ বেড়ে হারা দিলে দেখো না তাই ভাবিয়া আমি যখন বৃদ্ধ হব তখন নাকি নাতি দিবি আমার পুত্র বধূ চাচিয়ে ঠিক আছে আসলে নাতি নেবার কোনো বয়স লাগে না তাই তুমি একবার শোনো খান লাগাই আচ্ছা অল্প বয়স নাতি বা দাদা হওয়া যায় আস্তে আর একটা ধরুন আর বাবার করে তুমি আর মাছ ভাই আর বড় ভাইয়ের দিবে বড় ভাই বিয়ে করানোর পরে তো মাইয়েও নি মাইয়ে বিয়ে দিলে মাইয়ে বের করানো ছেলে সন্তান নিলে আর নাতি নিয়ে আয় এখনো বিয়ে নাও করেছে ছেলে বিয়া তো এবার আর যদি নাতি হয় এবার আর নাতি গুলি সম্বোধন গ্রহণ করিব আয় দেন এবার দাদু ডাকিব আর কি ডাকিব দাদু ডাকিব হ্যাঁ নাতি হতে বয়সের ভারসাম্যের দরকার নাই এইটা
পুত্রবধূ তোমার জ্ঞানের ঘরে অভাব তাই আমি তোমাকে প্রকাশিয়া যাই বয়স আর অবয়সে তোমার চিন্তা করার আসলে হনা দরকার নাই। আর হতালে বুড়ে বুড়ি একটু হতা হয় যে নিজে সুরলি বলো বড় বিশ্বাস নকরে হয় না নয় নিজে যদি সুরই বাবারও কোনোদিন বিশ্বাস নকরে তোমরা তো বুঝতে পারতো না আর বুয়ার বুবুর স্বভাব তো তার কারণে শাশুড়িকে মন্দ বলে নিজের স্বভাব যাচাই করিয়া আটজনের স্বভাবের দিকে দৃষ্টি না দিয়া কথা লইয়া মূর্খতা লইয়া টানা টানি করে যায় সরিয়া। এখন আমার একটা নাতি দিবে আমার মনের বাসনা পূরণ করিবে আমি যখন যাব মরিয়া ওরে ফুতের নাতি জাগরিয়তি তুমি শোনা মন দিয়া ফুতের নাতি জাগরিয়তি মানে কি আয় দোনো যাতে সম্বন্ধ যা নাতিবে কি বারা তো লাড়ি হইব জিও নাতি হইলে মাতা সাথী আতে এ বয়সে নাতি দরকার নাতি আমি থাকতে নাতিকে লালন পালন করিয়া তার স্কুলে নেব বাজারে নেব হাট বাজার রাস্তাঘাট তাকে দেখো সকলে চিনিয়া আমি থাকিলে তোমার মঙ্গল হয় তোমার ছেলে বা কন্যার কিন্তু আরো বেশি মঙ্গল হয়। আমি গেলাম প্রকাশ করিয়া এবার করো তুমি গৃহকর্ম পুত্রবধূ তুমি শোনা মন দিয়া ওরে আমার ছেলেকে ভগবানের মতো সেবা করবে ভুবনে। ঠিক আছে তোমার ছেলেকেও সেবা করব তোমাকেও একটা নাতি দান করব। তবে ঠিক আছে আসলে এই ঠাকুরমা অথবা দাদু দিদা তারা একটা নাতির জন্য তারা কিন্তু পৃথিবীতে বেশি শোক করে যদিও বর্তমানে পুত্রবধূ যারা আছে তারা বিয়ের পরে সহসা সন্তান নিতে চায় না। আসলে এই একটা ছোট বাচ্চা ঘরে থাকা একটা সন্তান থাকা একটা নাতি থাকা এটা হচ্ছে আনন্দের বিষয় এই জিনিসটা কিন্তু সবাই মেনে নেয় না। তোমাকে একটা নাতি দিলাম দেখো তুমি ভাবিয়া ওরে নাতির হাতের লাঠি পাইবা স্বর্গে যাইবা চলিয়া ওরে আজকে যাদের ক্রিয়া গেল তাদের তোরে বলো চাই আমার মেসময়েশ্বর আত্মার তবে সদ্গতি কামনা করো ভাই ওরে তারপরে নামে আমরা ভাসবো এই ভুবনে এসব আয়োজন করিল আমাদের কবিয়াল সমিতির পক্ষ থেকে ভগবান বা পরমেশ্বরের কাছে প্রার্থনা রইল আমার মেষের আত্মা যেন সদ্গতি কামনা হয়